তো কলকাতার আরেকটা দর্শনীয় স্থান হচ্ছে আমাদের পবিত্র ইস্কনের মন্দির, যেখানে শ্রী রাধারানী এবং কৃষ্ণের পুজো হয়ে থাকে এবং মন্দির রয়েছে। তার সাথে সাথে রয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রভুরও মূর্তি এবং তার সাথে সাথে রয়েছে বলরাম সুভদ্রা দেবীও রয়েছেন। তো আমরা চলে গেছিলাম আজ জন্মাষ্টমীর আগের দিন এই ইস্কনের মন্দির, যেটা কিনা পার্ক স্ট্রিটে অবস্থিত। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা উল্টোডাঙা হয়ে যাচ্ছি, উবের করে নিয়েছিলাম। তো এখন শিয়ালদা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্যস ব্লগ। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন আছি কলা মন্দির। কলা মন্দির থেকে যে রাস্তাটা ডান দিকে ঢুকে যাচ্ছে, কলা মন্দির যে জায়গাটায় অবস্থিত, সেই রাস্তাটা হয়ে আমরা চলে গেলাম পার্ক স্ট্রিটের দিকে। এই যে রাস্তাটা ঢুকছে দেখতে পাচ্ছ, এর ঠিক বাঁ সাইডেই পড়বে কলা মন্দির। তোমরা ওই রাস্তাটা চাইলে ধরে নিতে পারো, তবে এই রাস্তাটা ওয়ান ওয়ে থাকে। এই যে এটা হচ্ছে কলা মন্দির। তো আমরা চলে এসেছি ইস্কনের মন্দিরের কাছাকাছি। সামনে যেহেতু মানে পরের দিনই যেহেতু জন্মাষ্টমী, তো এখানে প্যান্ডেল হয়ে রয়েছে। আমরা গাড়ি পুরোটা ঢোকাইনি, এই কাজটাতেই দাঁড় করিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ প্যান্ডেল করা রয়েছে। তো আমরা চলে এসেছি ইস্কনের মন্দির। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ইস্কন, জন্মাষ্টমীর জন্য। আমরা জুতোগুলো ভেতরটা প্রবেশ করলাম। এখানটা সব কিছু পাওয়া যাচ্ছে, দোকান একটা রয়েছে। তো এই দোকানটার মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, আপনারা আসলে দেখতেই পাবেন। এখানে ঠাকুরের শোপিস থেকে শুরু করে অনেক রকম ঠাকুরের মূর্তি এবং ধূপকাঠি থেকে শুরু করে সমস্ত কিছু নিরামিষ, সস, চাটনি, আচার এবং আরও অনেক রকম জিনিস রয়েছে, যেগুলো আপনারা কিনতে পারেন এখান থেকে। তার পাশেই রয়েছে একটা মিষ্টির দোকান এনাদেরই। তো আমরা সেখান থেকে নিয়ে নিলাম ঠাকুরের জন্য মিষ্টি। এবং ঠিক 4টের সময় গেট খুললো আর আমরা উপরে উঠলাম। এখানে সন্ধ্যে আরতি অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরকে আরতি করা হচ্ছে। এর কিছুক্ষণ পরেই তারপর কিছুক্ষণের জন্য ঠাকুরের সামনের দরজাটা বন্ধ করা হলো, ঠাকুরকে ভোগ দেওয়া হলো। এবং এই যে তুলসী মঞ্চটা দেখছো, তুলসী মঞ্চর একটা আরতি এবং পুজো করা হলো। তারপর কিছুক্ষণ এখানে ঠাকুরমশাই আছেন, তারা তুলসী মঞ্চটাকে আরতি পুজো করলো। তো কাল যেহেতু জন্মাষ্টমী, সেই উপলক্ষেই এখানে দেখতে পাচ্ছ মহিলারা এই যে মালা গাঁথছে। সবাই খুব সুন্দর সুন্দর মালা গাচ্ছে, মানে তোমরা না দেখলে চোখে বুঝতে পারবে না যে কত সুন্দর এনারা মালা গাচ্ছেন সবাই একত্রে বসে।
তো আরতি হয়ে যাওয়ার পর এরপর আমরা চলে গেলাম ভোগ খেতে। তো এখানে ভোগের ব্যবস্থা রয়েছে, যারা যারা খেতে ইচ্ছুক তারা কুপন কেটে ভোগ খেতে পারেন। তো এখানে কুপনের প্রাইস হচ্ছে 50 রুপিস পার হেড। দেখতেই পাচ্ছি এখানে সব ভোগ বিতরণ হচ্ছে। আর এনাদের এখানে লেখাই আছে যতটুকু খাবেন ততটুকুই প্লেটে নেবেন, অযথা নষ্ট করবেন না। তো আমরা 50 টাকা দিয়ে 3টে কুপন কেটে এখানে খিচুড়ি, লুচি, একটা তরকারি পনিরের এবং ভাজা ছিল, আমরা ভোগটা খেলাম। বেশ ভালো ভোগ, ঠাকুরের ভোগ মানে খুবই ভালো ব্যাপার। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।